নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি কিন্তু আপনাদেরকে বৃন্দাবনে নিয়ে। তো বৃন্দাবন বললে পরে আপনারা ভাবছেন যে আমি কি সত্যিকারে বৃন্দাবনে গেছি? হ্যাঁ, এটা কিন্তু কলকাতার বৃন্দাবন। আর সেই বৃন্দাবন কিন্তু উদ্বোধন হয়ে গেছে, বেশ এই সবে মাত্র উদ্বোধন হয়ে গেছে। আর সেই বৃন্দাবনে আজকের আমি আপনাদেরকে নিয়ে এসেছি আর আপনাদেরকে ঘুরে দেখাবো যে সেটা বৃন্দাবন কিনা আপনারা বলবেন কলকাতার নতুন বৃন্দাবনে আজকে চলে এসেছি। তো চলুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। দেখুন এর ভেতরে কি আছে না আছে, আমি সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মধ্যেই থাকবে, আপনারা দেখতে থাকুন। তো চলুন আমার সঙ্গে, কিভাবে আসবেন, কি করে আসতে হবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মধ্যেই থাকবে। তো আসুন। তো আপনারা যদি মনে করেন যে মেট্রো করে আসবেন বা ট্রেনে আসবেন, যে কোনো জায়গা দিয়ে আসলে পরেই কিন্তু আপনাদেরকে নামতে হবে। এই যে দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছেন, এইরকম কিন্তু গেট পেয়ে যাবেন। এই গেট এখানে নেমেই কিন্তু আপনারা, এখানে কিন্তু প্রচুর মানে অটো, টোটো সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এখান থেকেই কিন্তু আপনারা বলবেন যে আমরা যাব কিন্তু বাংলা স্কুল মোড় বা গাটিয়া বাবার আশ্রম, তাহলেই কিন্তু এখান থেকে নিয়ে যাবে। এখান থেকে না নিয়ে গেলে পরেও তো সামনে কিন্তু ওদের স্ট্যান্ড রয়েছে, একটু রাস্তায় বেরিয়ে গেলে পরে কিন্তু ওখানটায় আপনারা পেয়ে যাবেন, অটোগুলো পেয়ে যাবেন। ওখান থেকে 10 টাকা করে নেবে। আর আপনারা যদি অনেকজনে থাকেন তাহলে এখান থেকে একবারে রিজার্ভ করে বেরিয়ে চলে যাবেন। তো চলুন মন্দির আশ্রমে গিয়ে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি সুন্দর দেখুন, পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে পুরো গঙ্গার বুকে, তার আভাটা পড়েছে। আর এই যে খেয়া পাড়ে বসে রয়েছে। তো আমাদেরকে এখানে অটোটা নামালো। তো আমরা অটোটা নেমে এই রয়েছে আশ্রম। চলুন আশ্রমের সামনেটা আগে দেখাই। আর এখানে কটার সময় খোলে সম্পূর্ণটাই কিন্তু এখানে আসলেই বুঝতে পারবেন, আমি সবটাই দেখাই দিচ্ছি। এই যে যখন আশ্রমের সামনে নামলাম, এই যে বুঝতে পাচ্ছেন, এই রয়েছে আশ্রমটা। এই রয়েছে আশ্রমটা। আর এই আশ্রমটার সাইডেই কিন্তু এই যে লেখা রয়েছে দেখুন, শ্রী শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। এপাশে বাংলায় লেখা রয়েছে, ও সাইডে কিন্তু হিন্দিতেও লেখা রয়েছে। এইবারে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন দ্বারে রয়েছে, এই যে উপরে রয়েছে দেখুন ব্রহ্মা বিষ্ণু বসে রয়েছেন দেখুন। পাশে রয়েছে কিন্তু মা লক্ষ্মী পায়ের কাছে। আর এ সাইডে রয়েছে গরুর মহাদেব। আর এখানে রয়েছে বজরংবলী। আর নিচে রয়েছে বিষ্ণু দাঁড়িয়ে রয়েছে দেখুন। এ সাইডেও কিন্তু বিষ্ণুর মূর্তি রয়েছে, দুটো সাইডে বিষ্ণুর মূর্তি রয়েছে। আর কি অপূর্ব সুন্দর, ভেতর উপরটা কি ভালো লাগছে দেখুন।
তো এখানে এসে কিন্তু দেখলাম সেটা হচ্ছে কিন্তু এখানে সারা দিনে কিন্তু খোলা হয় না, এখনো পর্যন্ত কিন্তু মানে সকালে খোলার মানে খুলছে না, বিকেলেই খুলছে, কিন্তু বিকেলেও খুলছে কিন্তু সেই 5টার পরে, 5টা থেকে 5:30টার মধ্যে এখানে কিন্তু খুলছে। তো বিকেল 5:30 যদি একটু আগে আগে খুলতো খুব ভালো হতো, দূর দূরান্ত থেকে কিন্তু লোক চলে আসছে দেখার জন্য, এখানে দেখবে, তারপর রাত্রিরে যাবে। শুনেছি এখানে 5টা থেকে 5:30 থেকে 8:30 অবধি খোলা থাকবে। তো সেক্ষেত্রে পরে এখনো পর্যন্ত কিন্তু সকালের খোলা হয়নি, সবে উদ্বোধন হয়েছে, বেশ কিছু মানে সপ্তাহখানেক মতো হয়েছে। তো ভেতরে মানুষের দেখার জন্য অনেক লোকই আসছে, এবং আপনাদেরকে একটাই জিনিস বলবো, আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু সবাই কিন্তু মাথায় রেখে আসবেন, 5টার মধ্যে আসলে পরে সব থেকে ভালো হয়। আগের দিয়ে আসলে পরে এখানে কিন্তু এসে এই জায়গাটাতেই যা বসে থাকা যাবে, আশেপাশে খুব একটা যাওয়ার যে জায়গা আছে সেটা নয়, তবে আছে নৌকা আছে ঘোরার জন্য হয়তো, কিন্তু সন্ধ্যা হয়ে আসে তো শীতের বেলায় মনে হয় না নৌকা ভ্রমণ করাটা খুব একটা মানে ভালো হবে। তো সেটা না করে যদি সেই টাইম মতন আসেন তাহলে সেটাই সব থেকে সুবিধা হবে। আর এরপরে আমি ভেতরে যাব, এখন তো গেট বন্ধ রয়েছে, গেটটা খুলুক, তারপরে কিন্তু আপনাদেরকে ওখানে নিয়ে গিয়ে সমস্তটা দেখাবো। তো দেখা যাক ভেতরে কি আছে, এখন অপেক্ষায় রয়েছি। আপনারা কোথা দিয়ে আসছেন? বেলঘরিয়া। কি করে খবর পেলেন এখানে? আমাদের বাড়ি একজনের বলেছিল। আচ্ছা আচ্ছা, আপনারা সব কি একই জায়গার নাকি? আপনারা কোথা দিয়ে আসছেন? ও বেলঘরিয়া রথতলা থেকে আসছেন, এই প্রথমই আসছেন আজকেরই? ও এর আগে আপনি নিয়েছেন, তাহলে এখন আজকের আপনি গাইড। তো ভেতরটা তো শুনেছি খুবই সুন্দর, কিন্তু এটা যদি আরো আগে যদি করতো না, আর আগে যদি এটা খুলতো তাহলে খুব ভালো হতো, মানে টাইমিংটা যদি একটু আরো তাড়াতাড়ি করতো টাইমিংটা, সেইটাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই, যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের কিন্তু খুবই অসুবিধা, হয়তো নতুন হয়েছে বলে এখন হয়তো একটু টাইমিংটা ঠিক করে ওঠেনি, এরপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাইটের কাজও দেখবে, থাকুক না, ভেতরে ঢুকতে ঢুকতে তো খোলা যায়, দিনে রাত্রে সব জায়গায় দেখা যায়। তো আপনারা সবাই এসছেন, তো সবাই বুঝতেই পারছেন, এই দেখুন সবাই কিন্তু ওয়েট করছে, দূর দূরান্ত থেকে কিন্তু সবাই কিন্তু ওয়েট করছে। তো গেট এবার খুলে দিয়েছে, বিকেল 5টা বেজে গেছে, গেট কিন্তু খুলে দিয়েছে। এবার আমি ভেতরে প্রবেশ করছি। তো ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু সাইডের গেট, এখানেই কিন্তু রয়েছে, দেখুন এই যে একজন মুক্তি দাঁড়িয়ে রয়েছে, এটা কারবা মুক্তি আমি বুঝতে পারছি না, কোনো নাম লেখা থাকলে বুঝতে পারতাম, বুঝতে পারছি না, কোনো একটা দেবতার মুক্তি হবে। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করছি। তো চলুন, এইটা হচ্ছে মেন গেট। এই যে দেখুন ঢুকেই কিন্তু দু সাইডের, এই সাইডে রয়েছে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে, বেশ সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে, সঙ্গে কিন্তু রয়েছে এরকম গরুর মানে নন্দী রয়েছে। এইটা কিন্তু মেন গেট রয়েছে, এটা খোলেনি, সাইড দিকে দরজাটা খুলে দিয়েছে। তো দেখুন এই যে আমি তখন কিন্তু আপনাদেরকে বাইরেরটা দেখাচ্ছিলাম, এবার এইটা দেখুন ভেতরেরটা দেখুন, ভেতরে কিন্তু রয়েছে দু সাইডে রয়েছে, দেখুন এই পাশে রয়েছে মহাপ্রভু জগন্নাথের মূর্তি রয়েছে, তারপরে রয়েছে কিন্তু এখানে অনেক রকমের, এটা যে কি বা বলবো একটু দেখুন, আপনারাই বলুন। এই দেখুন নারায়ণের, আচ্ছা নারায়ণের বিশ্বরূপটা রয়েছে, এটা বুঝতেই পারছেন আপনারা। এই দেখুন কত সুন্দরভাবে করে গড়ে তুলেছে, এটাও কিন্তু রয়েছে নারায়ণের, মানে নারায়ণের বিশ্বরূপটাকে তুলে ধরেছে। এপাশে দেখলাম কিন্তু শিবলিঙ্গ, আরেকটা গেটের কাছে কিন্তু রয়েছে কিন্তু এই যে এরকম রয়েছে, এটাও কিন্তু নারায়ণই রয়েছে। এবার এখান থেকে কিন্তু দেখুন এখানে বেশ সুন্দর, মানে বেশ সুন্দর রাস্তা মতন করা রয়েছে, ভীষণ ভালো লাগছে, বেশ নানা রকমের জিনিসও রয়েছে। এবার এখান থেকে হয়তো কোনো, যেহেতু আশ্রম, তো এখানে থাকবার ঘরগুলো রয়েছে, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে, এগুলো কিন্তু থাকার ঘরের জন্যই মনে হচ্ছে করা রয়েছে এখানে, মানে সবাইদের থাকার জন্য বোধহয় সম্ভবত এখানকার রুমগুলো করা হচ্ছে। কারণ কাদের থাকা সেটা আমি ঠিক সঠিক জানি না, যদি এখানে কারোর সঙ্গে আমি কথা বলতে পারি তাহলে অবশ্যই জানাবো। তো এই সাইডটা দিয়ে তো আমি আপনাদেরকে ঘুরে আমি ওই সাইডটা দিয়ে বেরিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। ওগুলোকে আমি এখন দেখাতে পাচ্ছি না, কেননা লাইট নেই বলে আপনাদেরকে ভালো লাগবে না। তো লাইটটা একটু জ্বলার অপেক্ষা করুক, ততক্ষণে আমি এই সাইডটা ঘুরে পুরো বাউন্ডারি করে একটু ঘুরে নিই, এক ঝলক ঘুরে দেখি, তবে ভালো লাগবে। তো এই দিকে আমি সোজা যাচ্ছি, গিয়ে আমি ওই দিকটা দিয়ে ঘুরে বেরিয়ে ওই সাইডটায় যাব। তো চলুন।
আর এইগুলো কিন্তু সাইডে অনেক রুম দেখতে পাচ্ছি। এই রুমগুলো কিসের বা কেন সেটা ঠিক জানি না। এখানকার যারা কার্যরত রয়েছে তাদের কাছে আমি একবার জিজ্ঞেস করে নেব যে কিসের জন্য, সেটা আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। বেশ দেখুন কি সুন্দরভাবে গাছগুলো করে রয়েছে। আর গাছগুলোর নিচে কিন্তু দেখুন এই যে এইভাবে কিন্তু এই যে হরিণ ময়ূরের স্ট্যাচুগুলো বানিয়ে রেখেছে। কি ভালো লাগছে, পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দরভাবে করেছে। দেখুন এটার উপর থেকেও কিন্তু বেশ সুন্দর লাগছে এই জিনিসটা। জানি না উপরে ওঠা পারমিশন আছে কিনা। সেই রাখাল গরু চড়াচ্ছে এরকম ধরনের কিছু একটা করেছে, মানে কি বলবো, ভীষণ 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 ভাবে একটা অন্য রকম লাগছে। দেখুন কি সুন্দর। এই একটা রয়েছে কিন্তু গোমাতা রয়েছে, গোমাতার সঙ্গে কিন্তু এভাবে দেখুন বাছুর দিয়েছে। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। যে মানে কতটা সুন্দর সেটা বলে ভাষা নেই আমার বলে বোঝানোর। দেখুন এখানে এই যে লাল তুলসী, মানে কালো তুলসীর মঞ্চ, এটা রয়েছে কালো তুলসীর মঞ্চ। ওই সাইডটা কিছুটা ঘুরে আসি। তো দেখুন এই একটা দেবাদিদেব মহাদেব বসে রয়েছেন, কি ভালো লাগছে দেখুন। আর ইনি কিন্তু বসে রয়েছেন কিন্তু এই যে রয়েছে গঙ্গা, আর এই গঙ্গার উল্টো দিকে করেই কিন্তু মুখ করে বসে রয়েছেন। এই দেখুন এই যে রয়েছে গঙ্গা, আর গঙ্গার পাশেই কিন্তু এই আশ্রমটা, গঙ্গার পাশেই কিন্তু রয়েছে আশ্রমটা। তো আশ্রমটার আপনি তো আপনাদেরকে ঘুরিয়ে সব দেখাচ্ছি। আর এখানে কিন্তু পেছন সাইডটাই কিন্তু আসলে পরেই পেয়ে যাবেন এরকম একটা চায়ের দোকান। আমি দেখতে পাচ্ছি চায়ের দোকান রয়েছে, টি স্টল রয়েছে। এখানে কিন্তু আপনাদের এখানে চা কফি স্ন্যাক্স সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। আর চা কফি এখানে কিন্তু 10 টাকা করে এখানে পাবেন। আর এই সাইডটায় কিন্তু বোধহয় সম্ভবত টয়লেটের ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে এই সাইডটা দিয়ে বেরালে পরে চায়ের দোকানের সাইডটায় কিন্তু এরকম টয়লেটের ব্যবস্থা রয়েছে বাইরেটায়, সেটা বুঝতেই পাচ্ছেন। তো এখান থেকে ঢুকেই কিন্তু আপনারা যারা ভেতরে ঘোরাঘুরি করবেন সমস্ত কিছু করার পরে চাটা খাওয়ার ইচ্ছা হলে পরে কিন্তু আপনারা এখান থেকে খেতে পারেন। তো বাবা, আমি একটা বাবার এখানেই পেয়ে গেলাম, আমি তার সঙ্গে একটুখানি জেনে নিই। আচ্ছা বাবা, এই আশ্রমটা মানে কিসের আশ্রম একটু বলুন। কাঠিয়া বাবার আশ্রম। আচ্ছা, আপনারা কোথায় থাকেন? এখানেই থাকেন? এখানেই থাকি, আর একটা আশ্রমে থাকি। আচ্ছা, এটা কি মানে সকালে খোলে না? না, সকালে খোলে। এটা যা খুলবে সব বিকেলে খুলবে। আচ্ছা, মানে এটা কি আবার পরে মনে হয় সকালে খোলার ব্যবস্থা হবে নাকি, না সবে এখন সেরকম ব্যবস্থা হয়নি। আচ্ছা, সকালে এই বিকেলে খুলবে। এই কাঠিয়া বাবার মেন বড় আশ্রম কোথায় আছে? কাঠিয়া বাবার সবচেয়ে বড় আশ্রম আছে বৃন্দাবনে। বৃন্দাবনে আছে। আর সেই বৃন্দাবনেরটাই এখানে উনি কিছুটা তুলে ধরেছেন এই আশ্রমটা। এটাই তো আমাদের কলকাতার বুকে এক বৃন্দাবন হয়ে গেছে। এই একটা বৃন্দাবন। আর কাঠিয়া বাবার এই যে রাজে গুরুজি ওইখানে বানিয়েছে। কোথায়? সুকচরে। সুকচরটা কোথায়? এদিকে পড়ছে। আচ্ছা, সুকচরেও এরকম মন্দির বানিয়েছে। আচ্ছা আচ্ছা, আশ্রম বানিয়েছে। আর এরকমই সাজানো গোছানো রয়েছে। হ্যাঁ, এরকম সাজানো। আচ্ছা, সুকচরটা বোধহয় কলকাতা পড়ছে না? কলকাতায় পড়ছে। এটা যেতে হবে সোদপুরে। আচ্ছা, সোদপুরে অটো ধরে যেতে হবে, যে সুকচরে যেতে হবে। আচ্ছা, গেলে এখানে কাঠিয়া বাবার আশ্রম দেখতে পাবে। ওখানেও কাঠিয়া বাবার আশ্রম আছে। আর এখানে এটা নতুন হয়েছে, এটার উদ্বোধন হয়েছে কবে? এটা হয়েছে 28 এই যে 28 তারিখ গেল এটাতে। না, এরপরে নভেম্বরে যে 28 তারিখ গেছে সেই না, নভেম্বর তো এটা চলছে, সেপ্টেম্বরের 28 তারিখে। আচ্ছা,
সেপ্টেম্বরে 28 তারিখে চলেছে। হ্যাঁ, এবার কিন্তু এখানে আলো জ্বালিয়ে দিয়েছে। তো বাবা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আমি এবার আশ্রমটাকে একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, ছবি উঠে গেছে। ছবি উঠে তুলে এই দেখুন, এখানটায় কিন্তু সমস্ত যত গুরুদেব রয়েছে সবার সঙ্গে সবাইদেরকে কিন্তু এক এক করে সারিবদ্ধভাবে কিন্তু এভাবে রেখেছে মূর্তি সাজিয়ে। দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর লাগছে। এটা কিন্তু আপনারা ঢুকেই কিন্তু সামনেই পড়বে, আপনাদের ডান হাতেই কিন্তু এটা ঢুকেই পড়ে যাবে। তো দেখুন, এটা কিন্তু এরকম সুন্দর লাগছে। তারপরেই কিন্তু আপনাদের বাঁ হাতেই পড়ে যাচ্ছে, দেখুন, রাসলীলা। দেখুন, রাসলীলা হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। এভাবে কিন্তু সব ঘুরতে রয়েছে, বুঝতেই পাচ্ছেন। কৃষ্ণ রয়েছে আর অষ্টসখী রয়েছে, আর মাঝে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। কলকাতার বৃন্দাবন। তো চলুন এবার এখান থেকে কিন্তু আমরা ওই সাইডটাই চলে যাব। দেখুন, দেখুন এখানে কিন্তু এরকম রয়েছে। দেখুন, কৃষ্ণের সমস্ত লীলাটা কিন্তু এখানে তুলে ধরেছে, বুঝতেই পাচ্ছেন। এরপরে কিন্তু সাইডে রয়েছে, দেখুন, এই যে বাল্যকালের যে দেখুন গোপাল রয়েছে, কৃষ্ণ রয়েছেন, মায়ের কাছে ফল নিচ্ছে যশোদা মায়ের কাছে, সেটাও তুলে ধরেছে। মানে কি যে ভালো লাগছে, না আসলে আপনারা বুঝতে পারবেন না। তারপরেই কিন্তু ঘরটাতে রয়েছে কিন্তু এরকম ভাগ ভাগ করে কিন্তু তুলে ধরেছে। এই পাশে রয়েছে কিন্তু দেখুন, এই যে রয়েছে কৃষ্ণ গাছে বসে রয়েছে, আর অষ্টসখীদের জামা কাপড়, এই যে স্নান করতে নেমেছিল তাদের জামা কাপড় সব চুরি করে নিয়ে নিয়েছে কানাই, এটা কিন্তু তুলে ধরেছে। আর এটা তো আপনারা সবাই জানেন, দেখুন কালিয়া দমন নাগের উপরে কিন্তু এই যে কৃষ্ণ উঠে নেচেছিল, সেইটাকে কিন্তু তুলে ধরেছে। কালীনাগ দমন করেছিল সেটা রয়েছে। এই সাইডটাই কিন্তু আবার করেছে, দেখুন। দেখুন, কুমিরের মুখে যে গেছিল, মানে কৃষ্ণের সমস্ত কাহিনীটাকে কিন্তু এখানে তুলে ধরেছে, প্রত্যেকটা কিন্তু তুলে ধরেছে। পুরো বৃন্দাবনে যেরকম আছে ঠিক সেম টু সেম সেভাবেই কিন্তু এভাবে তুলে ধরেছে। দেখুন, এই যে ননি খাচ্ছে সবাই মিলে, এরকম জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। খুব ভালো লাগছে জিনিসটা। এই দেখুন, মাখন চুরি করছে, প্রত্যেকটা যে এতটা সুন্দর করেছে, আপনাদের চোখ জুড়িয়ে যাবে, অবাক হয়ে যাবেন যে এত সুন্দর। এই দেখুন, এখানটায় দেখুন সব গুরুদেব বসে রয়েছে, সমস্ত কিছু হচ্ছে। আবার এই সাইডটাই চলে আসলাম, ওপাশটা আপনাদের দেখাচ্ছিলাম, ওইটারই উল্টো দিকে কিন্তু রয়েছে। এরকম ঘুরতে ঘুরতে চলে আসুন, দেখুন এই যে রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে না। প্রত্যেকটা কিন্তু কৃষ্ণের ছোটবেলার সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরেছে, ফুটিয়ে তুলেছে।
এই যে মাখন চুরি করছে, যশোদামা মারছে, প্রত্যেকটা কিন্তু সমস্ত কিছু মানে বাল্যকালের কৃষ্ণের সমস্ত কিছু কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। মানে আপনাদের না আসলে আপনারা বুঝতে পারছেন না, আমি তো ভিডিওতে কোনো মতে করে নিচ্ছি, মানে আপনারা কাছে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে এতটা সুন্দর। দেখুন এই যে পুতনা রাক্ষসী বধ, পুরো কৃষ্ণ লীলাটাকে পুরো তুলে ধরেছে, পুতনা রাক্ষসী বধ করেছে। এই যে দেখুন কি স্নান করানো হচ্ছে, মানে এতটা অপূর্ব সুন্দর লাগছে। এই যে বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। দেখুন এগুলো অটোমেটিক কিন্তু এরকম ভাবে ঘুরছে। দেখুন বাজতে যাচ্ছে, কি ভালো লাগছে যে। দেখুন রাধা কৃষ্ণ থেকে সখী সব পার করছে, সেটা রয়েছে। এটা হচ্ছে মহাভারতের যুদ্ধের সমস্ত কিছু। আমি সাইড করে এক এক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা তো আরো অপূর্ব সুন্দর। দেখো কি অপূর্ব সুন্দর, দেখুন নরসিংহ। কি সুন্দর দেখুন, মনে হচ্ছে না এখান থেকে বাড়ি যাই। জন্ম দিয়েছে। সুন্দর সুন্দর ফটো তুলে নাও, সার্থক হয় বৌদিকে দেখাবো। দেখো 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 তুমি দেখো, চলো না সব বুঝতে পারছো না। আর কবে ভগবান দিদি টানে জানি না। রাধা কৃষ্ণ যুগল এটা এটা আমি ঠিক বুঝতে পারলাম না, এখানটা বাবুঘাট লেখা রয়েছে, এটা কিসের জন্য কি আমি বুঝতে পারছি না। হাওড়া ব্রিজ দেখাচ্ছে, এটা কি রয়েছে দেখুন, এখানে তো সব হিন্দিতে লেখা রয়েছে, আমার বোঝাটা অতটা আমি পাচ্ছি না। তো সমস্ত কৃষ্ণেরই কাহিনী লীলা সবটাই এখানে তুলে ধরেছে। দেখুন
এই রয়েছে কিন্তু একটা ভীষণ সুন্দর একটা জগদ্ধাত্রী মা, দেখো এরকম বড় একটা মূর্তি কিন্তু রয়েছে, এরকম রয়েছে। তার পাশেই কিন্তু এরকম ঘুরিয়ে কিন্তু গণেশের মূর্তি রয়েছে, এই দেখুন এই রয়েছে কিন্তু কত সুন্দর গণেশের মূর্তি। তারপরে রয়েছে কিন্তু বজরংবলী, শেষের গুরুদেব গুরুদেব বসতে হবে। তারপরে কিন্তু এই তিনজনের রয়েছে, এনাদেরকে হয়তো আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন কে কে রয়েছে, নাম ঠিক আমি জানি না, এই যে নামগুলো সব রয়েছে। কাঠিয়া বাবা রয়েছে, এটা কাঠিয়া বাবা রয়েছে। ভালো লাগছে দেখুন। বুঝতে পাচ্ছেন কত লোক কিন্তু এখন দেখতে এসছে। আর পাশেই রয়েছে কিন্তু ওই যে রয়েছে গঙ্গা, গঙ্গার বুকে এরকম সুন্দর একটা দৃশ্য, বৃন্দাবন। উপরে ওই যে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে, ধাম বৃন্দাবন। দেখুন এখানে কিন্তু অটোমেটিক রাধাকৃষ্ণ কিন্তু ঝুলছে, কি ভালো লাগছে দেখুন। কত সুন্দর ভাবে কিন্তু ঝুলছে ঝোলায়। ভীষণ সুন্দর লাগছে দেখুন। আবার এই সাইডেই রয়েছে কিন্তু দেখুন, এটাই কি রয়েছে এটা একটু আপনাদের তুলে ধরি। এই যে রাম লক্ষণের যে কাহিনীটা, সেটা আবার এখানে সাইডে তুলে ধরেছে। সেই ফল খাইয়েছিল সেইটা, কি ফল এটা? আম? আমই হবে, কুল কুল ওই কুল, কুল না, হ্যাঁ কুল, কুল খাওয়াচ্ছে। এটাই কাজগুলো করা আছে, অসুবিধা নেই, ভালো করেছে। হাতও দিতে হবে না, কত সুন্দর দেখাও যাচ্ছে। দেখুন ভীষণ সুন্দর করেছে, আর প্রত্যেকটাই কিন্তু এভাবে কাজ দিয়ে ঘেরা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এবার আমি ডান দিকটায় যাচ্ছি, ডান দিকটায় দেখুন এই জায়গাটায় বেশ সুন্দর লাগছে। এই যে ও অপূর্ব সুন্দর করেছে এটা। দেখুন এটা কিন্তু সেই সমুদ্র মন্থন করেছিল, সমুদ্র মন্থনের ওইটা তুলে ধরেছে, শিব যে গরল পান করেছিল সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। এই যে পুরোটাই সমুদ্র মন্থনের ওইটা তুলে ধরেছে। আর এখানটায় কিন্তু তুলেছে দেখুন, এখানটায় কিন্তু গোবর্ধন পাহাড় যেটা তুলে ধরেছিল, মানে সেই গোবর্ধন পাহাড়ের তলায় যে কৃষ্ণ দেখুন এইটাকে পুরোটাই করেছে দেখুন। আবার এখানে জল পড়ছে, সমস্তটা কিন্তু এখানে তুলে ধরেছে, ভীষণ ভালো লাগছে। এই যে দেখুন গোবর্ধন পাহাড়টাকে যে আঙ্গুলের মাথায় মা শ্রী কৃষ্ণ তুলে ধরেছিল সেইটাকেই কিন্তু পুরোটাকে তুলে ধরেছে দেখুন। এটা কিন্তু একদম মন্দিরের সোজা মানে গেটের সোজাসুজি ঢুকেই কিন্তু আপনারা সামনেই পেয়ে যাবেন। এই দেখুন
যে গোবর্ধন পাহাড়ের নিচে যে সবাই দাঁড়িয়েছিল, বৃষ্টি পড়ছিল, বৃষ্টিকে আটকে রেখেছিল, এইটাই কিন্তু পুরোটা তুলে ধরেছে। ভীষণ সুন্দর লাগছে। তো চলুন আমি এবার একটু মন্দিরটার ভেতরে ঢুকে আসি। এবার এই যে মন্দিরটা ঢুকতে হবে, আর মন্দিরটা ঢোকার জন্য কিন্তু দেখুন এরকম দু সাইড দিয়ে কিন্তু সিঁড়ি রয়েছে। এই দেখুন এরকম দু সাইড দিয়ে সিঁড়ি যাবে, এরকম সিঁড়ি বেয়ে কিন্তু এরকম মন্দিরটার ভেতরে প্রবেশ করতে হবে। তো চলুন এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করি। এরকম দু সাইড দিয়ে দুটো সিঁড়ি বেয়ে যাবে, এবার আমরা মন্দিরের উপরে প্রবেশ করি। চলুন জুতোটা এরকম খুলে, তো এবার আমি ভেতরে প্রবেশ করছি। এই যে এটা কিন্তু ভেতরটা, সিঁড়ি দিয়ে আরো বোধহয় উঠতে হবে। এই যে এখানে আসলে পরে কিন্তু এখানে সমস্ত গুরুদেবের ছবি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরকম একটা হল ঘরের মতো রয়েছে, সমস্তটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবার চলুন আমরা উপরের দিকে প্রবেশ করি। এইভাবে এবার এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব। কিন্তু এখানে কিন্তু বুঝতেই পাচ্ছেন ভিডিও করা অ্যালাউ নেই, তবুও যতটা পেরেছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি লুকিয়ে লুকিয়ে। যাই হোক, তো সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, তো আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম, মানে মন্দিরটা ঘোরালাম। মন্দিরের ভেতরটাই কিন্তু আপনাদেরকে তো বললামই যে ওখানে কিন্তু অ্যালাউ নেই ক্যামেরা করা, তবুও যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। আর আপনারা এখানে কি করে আসবেন আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি। দক্ষিণেশ্বর নেমে ওখান থেকে মাত্র 10 টাকায় করে বলবেন বাংলা স্কুল মোড় বা কাটিয়া বাবার আশ্রম যাব। একদম নতুন উদ্বোধন হয়েছে বাংলা, মানে কলকাতার বৃন্দাবন আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লাইক কমেন্ট শেয়ারের থেকেও আরেকটু বলবো যে আপনারা তো অনেক জায়গায় ঘুরতে আসেন, আর এখানে কিন্তু বিকেল 5টার আগে কিন্তু এখানে কিন্তু খোলে না, তো সেটাও মাথায় রাখবেন। তো সকাল সকাল চলে আসলে পরে আপনারা দক্ষিণেশ্বর বেলুড় মঠ ঘুরে কিন্তু তারপরে কিন্তু বিকেলবেলা এটা ঘুরে তারপরে বাড়ি যেতে পারবেন। এত সুন্দর, একবার না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো কলকাতার বৃন্দাবন আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।